গতকাল মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হয়েছেন। তার উপর এখন ইসলামী রাষ্ট্রের বিশাল দায়িত্ব। নতুন দায়িত্ব পেলে কত ঝামেলা পোহাতে হয়, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেদিকে পরোয়া নেই। তিনি চলেছেন বাজারে, পিঠে কাপড়ের ঝোলা। প্রতিদিনই তিনি এই বোঝা নিয়ে বাজারে যান, কারণ তিনি একজন জাত ব্যবসায়ী। কাপড়ের ব্যবসা করে তিনি সুনাম অর্জন করেছেন এবং অর্থকড়ি সবকিছু কুড়িয়েছেন। আজও চলেছেন ব্যবসার কাজে। লোকেরা তাকে দেখে অবাক হচ্ছে, ব্যাপার কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখন ইসলামী রাষ্ট্রের খলিফা, তিনি কাপড়ের বোঝা নিয়ে বাজারে যাচ্ছেন। তিনি যদি এখন ব্যবসা করে ঘুরে বেড়ান, তাহলে রাষ্ট্র চালাবে কে? লোকদের মনে আরো নানা প্রশ্ন জাগলো, কিন্তু এ কথা তাকে বলবে কে? কাপড়ের বোঝা কাঁধে নিয়ে তিনি প্রায় বাজারের কাছে এসে গেছেন। এমন সময় সামনে এসে দাঁড়ালেন দুইজন ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে পারেননি যে তার সামনে এভাবে কেউ পথ আগলে দাঁড়াবে। তিনি থতমত খেলেন। দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জিজ্ঞেস করলেন, ব্যাপার কি ওমর, আবু উবাইদা, তোমরা যে একেবারে পথ আগলে দাঁড়িয়ে আছো? তারা জিজ্ঞেস করলেন, আপনার কাঁধে কি? তিনি উত্তর দিলেন, কাপড়। তারা আবার জিজ্ঞেস করলেন, কোথায় নিচ্ছেন? তিনি বললেন, কেন, বাজারে? অবাক হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন শুনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন জিজ্ঞেস করলেন, বাজারে এসব বেচে আপনি ব্যবসা করবেন আর খেলাফত চলবে কিভাবে? তিনি উত্তর দিলেন, খেলাফতের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তারা দুজন বললেন, আপনি সারাদিন ব্যবসা করে ঘুরে বেড়াবেন, তাতেই তো আপনার সময় শেষ হয়ে যাবে। রাষ্ট্র চালাবেন কখন? তিনি উত্তর দিলেন, কিন্তু আমার সংসার চলবে কি করে যদি আমি ব্যবসা না করি? তারা দুজন বললেন, বাইতুল মাল থেকে আপনার সংসার চলবে। তিনি বললেন, কিন্তু বাইতুল মালে তো আমার হক নেই। তারা দুজন বললেন, তা আমরা দেখব। আপনার খেলাফতের কাজ করতে করতেই আপনার সময় চলে যাবে, আপনি ব্যবসা করবেন কখন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, তাই তো, এত বড় দায়িত্ব তার উপর, আর সে কিনা চলছে ব্যবসা বাণিজ্য করতে। তিনি এটা গভীরভাবে উপলব্ধি করলেন। তিনি ভাবলেন, সংসারের চেয়ে তার খেলাফতের দায়িত্ব অনেক বড়। তিনি তো সংসারের জন্য এত বড় দায়িত্বের অবহেলা করতে পারবেন না। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, চলো ফিরে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দিত হলেন। এরপর সবাই বাড়ির দিকে ফিরেছেন। যদি এই ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরো সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে